Here for practice practice. Practice. This one, yeah. Okay. My boss, Mr. Aru Chinaman. খুবই ভালো একটা মানুষ। দেখেন তার গেটআপটা দেখেন, মাশাআল্লাহ দেখার মতো। ভাই বলতেছে আমাকে ফলো করে, মাশাআল্লাহ, থ্যাংক ইউ ভাই। ওকে, ভালো থাকবেন। আপনি ফোন কিনতে গেছিলেন। ও আইফোন কিনবা, 13 Pro Max কিনবার গেছিলাম। ওকে, যাই হোক, তাইলে আপনি মনে রাখছেন না। তো হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো প্রতিদিনের মতোই আজকেও নিয়ে আসলাম আপনাদের জন্য একটা ব্লগ ভিডিও। আর আজকের এই ব্লগ ভিডিওটা হচ্ছে সিঙ্গাপুরের মধ্যে সবচাইতে পপুলার একটা জায়গা, সেটা হচ্ছে গেলাং। তো অ্যাকচুয়ালি গেলাং সম্পর্কে সবারই জানা আছে যে আসলে গেলাং কি, আর এটা সিঙ্গাপুরের মধ্যে কতটা ভ্যালুয়েবল একটা জায়গা। এই জায়গাটা সম্পর্কে জানে না এরকম মানুষ খুবই কম আছে যারা সিঙ্গাপুরে আছেন। তো আমার পিছনেই দেখতে পাচ্ছেন যে সুন্দর একটা ভিউ এবং যে সুন্দর একটা মোমেন্ট, ওই মোমেন্টে আসলে আমি এখন আপনাদের সামনে আসছি এখানে একটা ভিডিও, একটা ব্লগ তৈরি করার জন্য। তো এই ব্লগে আজকে আপনাদেরকে দেখাবো পুরো এই যে আপনার স্টেডিয়ামটা আছে, এই স্টেডিয়ামের চতুর্দিকে কে কী করে এবং কারা কিসের জন্য আসে। এইখানে আসে অনেকের বন্ধুর সাথে দেখা করার জন্যে, অনেকে আসে বিভিন্ন রকমের খেলা প্র্যাকটিস করার জন্যে, আবার অনেকে আসে কেউ কারো গার্লফ্রেন্ডের সাথে দেখা করার জন্যে, বয়ফ্রেন্ডের সাথে দেখা করার জন্যে। তো দোস্ত, অ্যাকচুয়ালি আজকের এই ব্লগটায় আপনারা প্রচুর উপভোগ করতে পারবেন যদি আমার সাথে থাকেন। এইখানে আজকে আপনাদেরকে দেখাবো প্রত্যেকটা মানুষ কেন এইখানে আসে আর এটা কেন এত ফেভারিট এই জায়গাটা। তো অবশ্যই এই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে উপভোগ করতে পারবেন এবং বুঝতে পারবেন যে আসলে এইখানে কি আছে। আর এই গেলাং সম্পর্কে আমরা অবশ্যই ভালো একটা দিক দিয়ে জানি, সেটা হচ্ছে আমরা যারা প্রবাসী আছি, যারা প্রবাসের মাটিতে আছি এবং খুব কষ্ট করে পুরো একটা মাস যখন আমরা ইনকাম করি, সেই ইনকামটা যখন আমাদের হাতে আসে মাস শেষে, তখন কিন্তু আমরা তার অর্ধেকটাও অনেকে বাড়িতে পাঠাইতে পারি না। আর এর প্রধান কারণটাই হচ্ছে এই গেলাঙেই আসলে ওই রকম একটা কিছু আছে, সেই দিকে আমরা না যাই। যারা সিঙ্গাপুরে থাকে তারা অবশ্যই গেলাং সম্পর্কে জানে যে গেলাঙে কি আছে আর কেনই বা এই টাকাগুলা, কষ্টের উপার্জনকৃত যে টাকা আছে সেই টাকাগুলা কেন তারা দেশে পাঠাইতে পারে না। অ্যাকচুয়ালি সেটাও আপনাদেরকে দেখাবো যে কি কারণে, এই ভিডিওর ভিতরেই থাকবে যে কি কারণে এই কষ্টে উপার্জিত টাকাগুলা মানুষ দেশে পাঠাইতে পারে না। এর প্রধান একটা কারণ হচ্ছে এই গেলাং। আরো কিছু জিনিস আছে যেগুলো আপনাদেরকে এই ভিডিওর মধ্যে দেখাবো। তো অবশ্যই সাথে থাকেন, চলেন শুরু করি আজকের ব্লগ। তো বন্ধুরা, এই হচ্ছে সেই জায়গা যেটার কথা আমি ভিডিওর মধ্যে বলেছিলাম যে একটা বাংলাদেশি প্রবাসী অথবা অন্য দেশের প্রবাসীরা কষ্টের উপার্জিত টাকাগুলা কেন তারা ওই দেশে সেন্ড করতে পারে না। এই যে দেখছেন রং বেরঙের রুম, ওয়াও, এটাই সেটা। আসলে সবাইকে বলে বোঝাতে হবে না, আমি যেটা বুঝাইতে চাইছি আপনারা আশা করি বুঝতে পারছেন। এই পুরো এলাকাটা জুড়েই এগুলা আছে। আর এখানে দেখতে পাচ্ছেন চমৎকার কিছু খাবারের জায়গা, একটা রেস্টুরেন্টের সামনে অসাধারণ সুন্দর কিছু ঘর তৈরি করে রেখেছে, যেটাতে দরজা জানালা আছে, বাহির থেকে দেখা যাবে না। তো হ্যালো বন্ধুরা, আজকে আমি চলে আসছি সিঙ্গাপুরের সবচাইতে মোস্ট এবং পপুলার একটা জায়গা, সেটা হচ্ছে মিস্টার গেলাং। আর এই মিস্টার গেলাং সম্পর্কে বলার কিছুই নাই, সবাই জানে যে আসলে সিঙ্গাপুরের গেলাং মানে কি। তো গেলাং মানেই হচ্ছে যে মাইন্ডটা অন্যদিকে নেওয়া, সেটা কিন্তু না, এর ছাড়াও আরও কিছু আছে। স্টেডিয়ামের বাহিরের যে আউটলুকটা, যেখানে আসলে প্র্যাকটিস করে, খেলাধুলা করে, ছোট বাচ্চারা স্কেটিং করে, যত কিছু করে, এগুলো হচ্ছে এইখানে। আরও আছে অন্য দিক দিয়ে। তো অবশ্যই সাথে থাকবেন, দেখতে থাকবেন যে সব কিছুই আসলে দেখার চেষ্টা করব। তো এই পাশেই দেখতে পাচ্ছেন অনেক মেয়েরা আছে, তারা এখানে আসছে, বৈশা রেস্ট নিতেছে। যাই হোক, তো অবশ্যই চেষ্টা করব আপনাদেরকে আরও কিছু দেখানোর জন্য। সবসময় সিঙ্গাপুর আসাটা এখন অনেকের জন্য একটা স্বপ্ন। তো যে চলে আসছে সে তো লাকি, কারণ হচ্ছে সিঙ্গাপুরটা আসলে এখন আসাটা খুবই টাফ। কারণ হচ্ছে এখানে আসতে গেলে এখন আর যে আগের যে ট্রেনিং সেন্টার ছিল, সেখানে যে ট্রেনিং করা হতো, সেই ট্রেনিংগুলো আর আসলে এখন হয় না বা এখন করে না। তো যার কারণে আসলে এখন আইপিও হচ্ছে না।
তো যাই হোক, এই সৌন্দর্যের ভিতরে আমরা চেষ্টা করব সামনের দিক দিয়ে আরো কিছু করার জন্য। আর এইখানে অনেকে অনেক কিছু প্র্যাকটিস করে, তো সেই প্র্যাকটিসগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আমার পাশে দেখতে পাচ্ছেন অনেকেই আছে এখানে। তুই ছাড়া কাকে মনার বাসবে ভালো বল। সবাই হ্যালো। তো যাই হোক, সবাই এখানে আসছে খেলাধুলা করার জন্য, পিছনে দেখতেই পাচ্ছেন। তো আজকে চেষ্টা করব এই ব্লগ ভিডিওর মধ্যে যে আসলে কিছু কিছু মানে যে রিয়াকশানগুলো থাকে সেটা আপনাদেরকে দেখাবো। আর এই রিয়াকশানগুলো দেখানোর জন্য অবশ্যই আমাকে এই পুরো এই যে স্টেডিয়ামটা আছে তার চারদিকে ঘুরতে হবে। তো চলেন শুরু করা যাক যে আজকের এই ব্লগে পুরো স্টেডিয়ামের চতুর্দিকটা ঘুরবো এবং সেখান থেকে বেছে বেছে যে রিয়াকশানগুলো থাকে সেই রিয়াকশানগুলো আপনাদেরকে অবশ্যই দেখানোর চেষ্টা করবো। আমরা সোজা চলতে থাকবো, দেখতে থাকবো যে আসলে কে কী করে। আর এর মধ্যে যদি কাউকে পাই, কোনো পরিচিত কাউকে পাই, তাহলে অবশ্যই এই ভিডিওতে মানে ভিডিওটার ভিতরে নিয়ে আসবো এবং কিছু জিজ্ঞেস করব তাকে। আমরা চেষ্টা করব আরও কিছু এইখানে দেখানোর জন্যে, যে আসলে সবাই তো পারে না। নতুন নতুন যারা আছে তারা অবশ্যই শেখার জন্য আসে। তো যারাই শেখার জন্য আসে কেমন পারে তাদের সেটাই মনেতে যেমন মায়া রূপেতে তেমন হৃদয় দেখবো। আর এই যে এখানে হচ্ছে আমার এক ভাই। হ্যালো। Okay, no problem. Okay, I talking. One man talking. Hello. Vlogger, hey Yes. guys. Say hello to This the one, vlog. everybody come here for practice. You know practice. don't know practice. Oh, you know practice. This one, yeah. We just come here to eat. Oh, only eat. Okay, যাই হোক. You from? We're from Philippines. Everybody Filipina. Yeah, and Okay. the vlogs are যাই হোক, great. এরা সবাই হচ্ছে ফিলিপিন থেকে আসছে এবং সেখানে আসছে Oh, অবশ্যই। you have the mic. Nice. Yes, Wow. noise cancelling because outside is very noise. Oh. যাই হোক, and this one also vlogging. Yeah, no. Okay, thank you. YouTube. Okay, bye. What's your YouTube? Bye. Thank you. Okay. What is your YouTube? What is your name on YouTube? YouTube, my name is Boboguri Jibon. Maybe you know understand Boboguri Jibon. This one Bangla talking, so that's why you know understand. Hello, baby. How are you? Say hi. How are you? Fine. Just shake hands, shake hands. Thank you. Okay, bye bye. হ্যাঁ, ওকে। যাই হোক, আসলে আমরা এখান থেকে একটা ভিডিও নেওয়ার চেষ্টা করলাম যে আসলে সবাই আসছে এখানে প্র্যাকটিস করার জন্য, অনেকে আসছে শেখার জন্য, অনেকে আসছে মজা করার জন্য, অনেকে আসছে সময় মানে কাটানোর জন্য। তো যাই হোক, আমরা এখানে একজনের সাথে মানে যোগাযোগ করলাম, কথা বললাম। তো এখানে কিছু ইন্ডিয়ান ভাইরা আছে, তারা এখানে শেখার চেষ্টা করতেছে। তো দেখতেই পাচ্ছেন আসলে তারা স্কেটিং শিখতেছে। অনেকে পারে, অনেকে পারে না। আর আমার পিছনে যাকে দেখছেন এটা হচ্ছে নতুন, একেবারে হয়তো বা সে নতুন কিভাবে চালাইতে হবে সেটা শেখার চেষ্টা করতেছে। তো যাই হোক, এই যে একজন বাচ্চা আছে, সে খুবই সুন্দরভাবে এখানে চালাচ্ছে এটাকে, দেখেন। আসলে প্রচেষ্টা থাকলেই অনেক কিছু হয়, চেষ্টা থাকলেই অনেক কিছু করা যায়। তো যাই হোক, নতুন, একেবারে নতুন, সে শিখতেছে। যাই হোক, উনি হচ্ছে दिल में है और कोई दिल में है और कोई টিচার। ওকে, নতুন নতুন চেষ্টা করতেছে। আসলে নতুন নতুন যখন কোনো কিছু শিখবে সেখানে একটু বাধা আসবে এবং সেইখানে একটু অন্যরকম ফিলিংস আসবে। কারণ দেখা গেল এই পাগুলা, হাতগুলা অনেক সময় ব্যথা পাই সেগুলা নতুনগুলা শিখতে গেলে। তো যাই হোক, আরও সামনে যাব, কেবল তো শুরু করলাম। অবশ্যই সাথে থাকতে থাকবেন এবং দেখতে থাকবেন যে আসলে রিয়াকশানগুলো কি আসে। এখানে তারা আসলে রেস্ট নিতেছে সবাই, অনেক राहें थी उलझी सी थोड़ा भटका পরিশ্রম করছে। হ্যালো। তো হয়তো সাইকেল চালাতে আসছে, তা আসলে তাদের যে সাইকেলের যে মানে হ্যান্ডেলটা আছে, ওই হ্যান্ডেলের একটু সমস্যা দেখা দিচ্ছে। তো ওই सा मैं था হ্যান্ডেলটা আসলে ঠিক করতেছে। তো যাই হোক, সমস্যা নাই, নতুন সাইকেল, তারপরও হ্যান্ডেলটা সমস্যা হয়েছে, ওটা কোনো ম্যাটার না, ঠিক করে ফেলাইব, যেহেতু আসছে এখানে দৌড়ানোর জন্য। আসলে এই স্টেডিয়ামটা প্রচুর বড়, অনেক বড়। আমার এই স্টেডিয়ামের পুরো জায়গাটা আসলে কাভার করতে পারবো কিনা সেটাও একটা সন্দেহের ব্যাপার। তো আমি চেষ্টা করব সম্পূর্ণটা কাভার করার জন্য এবং আপনাদেরকে সেটা দেখানোর জন্য। অনেকে আসে, এই গ্যালাং মানে হচ্ছে অন্যরকম একটা ফিলিংস। সেটা যারা সিঙ্গাপুরে থাকে এবং যারা এই গ্যালাং শব্দটাকে মাথায় একবার ঢুকায়, তাদের মানে কি বলবো, মানে বলার মতো কিচ্ছু নাই।
তারা এই সিঙ্গাপুর থেকে কষ্টের উপার্জিত যে টাকাগুলো আছে, যে অর্থগুলো আছে, সেইগুলো আসলে খুব কষ্টকর হয়ে যায় ওই দেশে পাঠাইতে। তার কারণটাই হচ্ছে এই নামটা। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ। আপনাদের তো ফলো করি আমরা। শিওর, মাশাআল্লাহ মাশাআল্লাহ। যাই হোক, এই হচ্ছে আরেক ভাই। কি ভাই আপনার নাম কি? আমার নাম রিয়াজ। ওকে, ভাইয়ের নাম হচ্ছে রিয়াজ। কোন দেশে? বাংলাদেশে কোন জায়গায়? আমার হলো মুন্সিগঞ্জ বিক্রমপুর। মুন্সিগঞ্জ বিক্রমপুর। যাই হোক, এখানে কিসের জন্য আসছেন? এখানে ভাই ঘুরতে আসছি। ওকে, যাই হোক, ভাই ঘুরতে আসছে, ভাই বলতেছে আমাকে ফলো করে। মাশাআল্লাহ, থ্যাংক ইউ ভাই। ওকে, আপনি ভালো দেখছিলেন থাকবেন। একজন ফোন কিনতে গেছিলেন। ও, আইফোন কিনবা? 13 প্রো ম্যাক্স কিনবার গেছিলাম। ওকে ওকে, যাই হোক, তাইলে আপনি মনে রাখছেন না? অবশ্যই আমার ইউটিউব চ্যানেল আছে, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাআল্লাহ। নাম হচ্ছে ববগুরে জীবন। হ্যাঁ, ওকে, আর এই ভিডিওটা অবশ্যই আপলোড হবে ববগুরে জীবনে। আচ্ছা, ঠিক আছে, সবাই সাপোর্ট করবে। ওকে ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, থ্যাংক ইউ ভাই। ওকে, যাই হোক, তো আমার একজন ফলোয়ার। যাই হোক, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। মানে আমি যে কি খুশি লাগতেছে এটা আমি জীবনে কল্পনা করতে পারতেছি না। আমার অল্প কয়টা সাবস্ক্রাইবার, মাত্র 40 জন সাবস্ক্রাইবার, এর মধ্যে এই ভাই একজন। তো আসলে কি কমো, এখন আসলে বলার মতো কিছু নাই। আমি যে কি খুশি লাগতেছে যে আমাকে ফলো করে দেখছে। আমি এক জায়গায় একটা ভিডিও তৈরি করতে গেছিলাম, সেটা হচ্ছে একটা আইফোন কেনার জন্য গেছিলাম, 13 প্রো ম্যাক্স। তো সেইখানে একটা ভিডিও আপলোড করছিলাম, সেইখান থেকে এই ভিডিওটা দেখছে। তো চিন্তা করা যায়, আমার ফেসটা দেখেই চিনা ফেলাইছে যে আসলে সে আমাকে ফলো করে। বাহ, খুব শান্তি লাগলো। তো যাই হোক গাইস, এই যে যেখানে একটা সৌন্দর্যের জায়গা, সেই জায়গাটায় আসলে আমরা এখন আসলাম। এতক্ষণ তো বাহিরের যে মানুষের যে লুকিংটা আছে, সেই লুকিংটা আপনাদেরকে দেখাইছি। তো এখন হচ্ছে এই যে স্টেডিয়ামের পাশেই, মানে সুইমিং পুল প্লাস দেখা, খেলা, সব কিছুরই একটা সৌন্দর্য এখানে আছে। তো আপনাদেরকে সেই জিনিসটাই এখন দেখাবো। এই যে এখানে দেখতে পাচ্ছেন, এই যে এটা হচ্ছে আপনার সুইমিং পুল, এই আপনার স্টেডিয়ামের পাশে। তো দেখতেই পাচ্ছেন, অসম্ভব সুন্দর একটা জায়গা। মনে হয় না। হ্যালো সিস্টার, দিস আই ক্যান গো ডাউন স্যার? Don't dare. দিস আই Yes. go then can down. You like that, then you inside. বস, ওকে, থ্যাংক ইউ। তো যাই হোক, আসলে আমি আসিনি এর আগে, আর এটা চিনিও না যে আসলে কোন দিক দিয়ে যাব। তো যাই হোক, ওনাদেরকে জিজ্ঞেস করলাম যে আসলে কোন দিক দিয়ে যাইতে হবে। তো ওনারা বলে দিল যে সোজা যান, রাইটে যান, বামে যান। ইংলিশে মনে হয় তাই তো কইছি। যাই হোক, এতটা ইংলিশ বুঝি না, তো যেটাই কইছে আমি ওইভাবেই যাওয়ার চেষ্টা করব নিচে। তো অ্যাকচুয়ালি আসলে আমার পিছনে দেখতে পাচ্ছেন অসাধারণ একটা ভিউ। এই জায়গাটা আসলে অনেক সুন্দর লাগে, পিছনের যে বিল্ডিংগুলো সেগুলো দেখতে অনেক সুন্দর লাগে। তো আসলে আমরা পিছনের দিকে একটু যাব, সেই দিকটাও আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব যে আসলে এইখানে কি আছে। এইখানে কিন্তু একটা পুকুরের মতো, যেগুলো অনেক বিশাল আকৃতির একটি পুকুর। তো সেই জায়গাতে আমরা যাব, আসলে ওই দিকটা একটু দেখার চেষ্টা করব যে আসলে কি হয়। এখানে আসলে অনেকেই আসে এখানে ছবি ওঠানোর জন্য, অনেকে আসে এখানে ঘোরার জন্য। কারণ হচ্ছে আজকে রবিবার, সবারই ছুটির দিন, তো সবাই এখানে আসে। এবং অনেকেই আসে এখানে মানে এক্সারসাইজ করার জন্য। মেনলি উদ্দেশ্যই হচ্ছে এক্সারসাইজ করে যারা ফরেনাররা আছে, আর যারা আমরা বাংলাদেশিরা যারা আছে, তারা আসলে এখানে আসে একটু ঘুরিয়া দেখার জন্য। কারো কারো ইश्क मोहब्बत प्यार करने के लिए इधर आता है, थोड़ा थोड़ा आदमी इधर आता है। उसका मोहब्बत का और प्यार का যে জানে জিগার का যে লুক, তার সাথে একটু সময় কাটানোর জন্য। ওয়াও, অসাধারণ একটা মানে জায়গা কিন্তু এটা, আসলে দেখতেই পাচ্ছেন, দেখার মতো কিন্তু একটা জায়গা। তো যাই হোক, আমরা আসলে আরও কিছু দেখবো এখানে। অসাধারণ একটা সুন্দর জায়গা। এই জায়গাটা আসলে না দেখার মতো কিছুই নাই। এইখানে আসলে সবাই চেষ্টা করে যে আসার জন্য। তো আপনি যদি আসতে চান অবশ্যই চলে আসবেন এইটা দেখার জন্য। এই জায়গাটা কিন্তু একেবারে মোস্ট পপুলার এবং খুবই সুন্দর একটা জায়গা, সেটা হচ্ছে সিঙ্গাপুর গেলাং স্টেডিয়াম। তো বুঝতেই পারছেন যে আসলে এই স্টেডিয়ামটা আমার পিছনের দিক থেকে যদি আপনাদের দেখাই, ওয়াও, অসাধারণ। হ্যাঁ, আসলে কিন্তু দেখার মতো অনেক সুন্দর লাগতেছে এই জায়গাটা। আর পিছনের এই অন্য দিকটা যদি আমি দেখাই, তাহলে অবশ্যই দেখতে পারবেন যে এই দিকটা অনেক সুন্দর। তার আশেপাশে যদি আরো দেখাই, সেই দিকটাও আসলে অনেক সুন্দর আছে। তো এইদিকে পিছনের দিকটাই আছে, ওই দিকটাই আছে, সামনের দিকে আছে। তো যাই হোক, আসলে এই দিকটা একটু দেখাই আপনাদেরকে। ব্যাকগ্রাউন্ডটা যদি আপনাদেরকে দেখে, দেখেন অসাধারণ কিন্তু। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডের যে দৃশ্যটা, সেই দৃশ্যটা আসলে দেখার মতো। তো যাই হোক, আমরা আসলে একটু সামনে যাব, সেইখানেও দেখার মতো অনেক কিছু আছে।
অবশ্যই কিন্তু সাথে থাকবেন, দেখতে থাকবেন পুরো ভিডিওটা, তাহলে অনেক কিছু উপভোগ করতে পারবেন। আর অ্যাকচুয়ালি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, ভবঘুরে জীবন, যারা এই সুন্দর সুন্দর মোমেন্টগুলো উপভোগ করতে চান। সবসময় আমি আপনাদেরকে এই চ্যানেলে আপলোড করার চেষ্টা করব এই সিঙ্গাপুরের সমস্ত কিছু, যেখানে কিনা আসলে মানুষ আসে বিভিন্ন জায়গায়। এক কথায় পুরো সিঙ্গাপুর যা আছে A to Z সম্পূর্ণগুলাই আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করব ম্যাক্সিমাম টাইম। তো এখানে অনেকে আসে, অনেক সময় আইসা রেস্ট নেয়, বৈশা থাকে, অনেকে আসে ঘোরার জন্য, অনেকে আসে এখানে খাওয়া দাওয়া করার জন্য, কেউ কারো গার্লফ্রেন্ডের সাথে দেখা করার জন্য, বয়ফ্রেন্ডের সাথে। তো যাই হোক, ওগুলা কোনো ব্যাপার না, ওগুলা ম্যাটার না, সবাই আসে। অবশ্যই সামনে একটা খেলার জায়গা আছে, সেই জায়গাটায় যাব। এখানে আসলে অন্ধকার হয়ে আসতেছে, কারণ যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, তো সন্ধ্যার টাইমটা একটু অন্ধকার থাকবেই, এটাই স্বাভাবিক। আর এখন আমি যেই জায়গাটা যাচ্ছি সেটা হচ্ছে আসলে ভলিবল খেলার জায়গা। আমি যদি আপনাদেরকে একটু দেখাই পিছনে ক্যামেরা দিয়ে, এই হচ্ছে ভলিবল খেলার জায়গা। এইখানে আসলে অনেকে আসে ভলিবল খেলে, বালু, পুরাই বালু। তো দেখতেই পাচ্ছেন আসলে আমার পিছনে তারা ভলিবল খেলতেছে। এখন পিছনে আর বালুর মধ্যে যাবো না, তাইলে আমার জুতাটা নষ্ট হয়ে যাবে। তো আসলে একটা অসাধারণ একটা মোমেন্ট এগুলো, আসলে এই সময়গুলা, এই জিনিসগুলো আসলে উপভোগ করতে হলে আপনাকে আসতে হবে, ঘুরতে হবে, ঘুরে দেখতে হবে। এছাড়া আপনি কখনোই এই জিনিসগুলো উপভোগ করতে পারবেন না, কারণ দেখতেই পাচ্ছেন আসলে অসাধারণ একটা ভিউ, দেখার মতো, অনেক সুন্দর। বাহ, তো হ্যালো বন্ধুরা, আশা করি সবাইকে অনেক সুন্দর সুন্দর কিছু মোমেন্ট দেখাইতে পারছি, অনেক সুন্দর সুন্দর কিছু উপভোগ করাইতে পারছি। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন এবং পরবর্তী ভিডিওটা দেখার জন্য অপেক্ষায় থাকবেন। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।